ভাই দাঁড়ান, স্ক্রিপ্ট করবেন না। 2026 সালের এইচএসসি পরীক্ষার ব্যাপারে কিছু কথা শুনে যান, জীবনে কাজে লাগবে। এসএসসি 26 আমি কোনো রকম ইন্ট্রো না দিয়েই ভিডিওতে চলে এসেছি। তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার প্রশ্নটা নাকি অনেক হার্ড হয়েছে, দুইটা সিকিউ নাকি ভুলও ছিল, যার কারণে তোমরা ঠিক মতো অ্যান্সারও করতে পারো নাই। তার উপর ঝড় বৃষ্টির কারণে কেন্দ্রে পানি ঢুকে গিয়েছে, কারোর বাসায় পড়ার টেবিল পর্যন্ত ডুবে গিয়েছে, কেউ পড়তে পারো নাই। কেন্দ্রে পৌঁছতে তোমাদের অনেক ভোগান্তি দিতে হয়েছে, নানা রকম দুর্যোগ ঝড়ঝাপটা পাড়ি দিয়ে কেন্দ্রে গিয়েছো, কিন্তু যখন দেখেছো প্রশ্ন এই অবস্থা তখন মনে হয় মনের আশা ভেঙে গিয়েছে। তো আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে 15 মিনিট লেট করে যাওয়ার কারণে তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। ছেলেটার বাবা নেই, মা অসুস্থ, হাজারো স্বপ্ন নিয়ে নিজের লক্ষ্যে পরীক্ষাটা দিতে এসেছিল, কিন্তু তার এই স্বপ্নটা এক নিমিষেই চুরমার হয়ে গেল। তোমরা জানো যে যারা অ্যাডমিশন দিবে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, বুয়েট, কুয়েট, এখানে ফিজিক্সে 95-এর নিচে পেলে ফর্ম ফিল আপের পর্যন্ত যোগ্যতা দেওয়া হয় না সেখানে। যাই হোক, তো আমি প্রশ্নটা দেখি নাই, যেটা বলার জন্য তোমাদের মাঝে এসেছি সেটা হলো এই ভিডিওটা তোমরা সেভ করে রাখো প্লিজ। কারণ যেদিন রেজাল্ট দিবে তখন হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চিরে চুরমার হয়ে যাবে, তারা তাদের মনোবল হারিয়ে ডিপ্রেশনে চলে যাবে, এমনকি তারা সুইসাইডও করতে পারে। বাংলাদেশে 2022 সালে 600 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো। প্রতি বছর বাংলাদেশে এসএসসি এইচএসসি ফল প্রকাশের সময় হাজার শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। পারিবারিক অশান্তি, চাপ, বাবা মায়ের তিক্ত কথা, আত্মীয় স্বজনের খোটা। তোমাদের যেদিন রেজাল্ট দিবে কিছু কিছু আত্মীয় স্বজন জানা সত্ত্বেও তোমাকে, তোমার বাবা মাকে কল দিয়ে জিজ্ঞেস করবে আপনার ছেলের রেজাল্টে কি। তারা হয়তো কিছুই বলতে পারবে না, মাথাটা নিচু করে বসে থাকবে তোমাকে। যাই হোক, তোমাদের পরিবারে এরকম আত্মীয় স্বজন আছে, এমনকি তোমাদের না, সবারই আছে, আমারও আছে। আমি যেটা বলার জন্য তোমাদেরকে এই ভিডিওতে এসেছি সেটা হলো তোমরা প্লিজ কেউ আত্মহত্যার পথ বেছে নিও না। যারা মুসলমান আছি আমরা, ইসলামে আত্মহত্যা মহাপাপ। নিজেই নিজেকে হত্যা করা, তুমি কি নিজেকে জান দিতে পারবা? একটা প্রাণ তুমি সৃষ্টি করতে পারবা? তাহলে কেন তুমি নিজেকে হত্যা করবা? তুমি মনে রাখো, তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকো তুমি একদিন ঘুরে দাঁড়াতে পারবা। তুমি নিজেকে একা পেবো না, তুমি একটা ওয়ান ম্যান আর্মি, যে তোমার পরিবার, তোমার নিজের জন্য পৃথিবীতে বেঁচে থাকতে হবে। আ সিঙ্গল পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার। তুমি হেরে যেও না। হয়তোবা ফেল করার কারণে তোমার মা বাবা বলবে যে তোকে কি করছি, একটা গরু কিনে 2 বছর লালন পালন করলেও তো দুধ দেয়, তোর পিছনে 20 বছর টাকা ধার করেছি, তুই আমাদের কি দিয়েছিস? ভাই, বাবা মা তো এটা বলবেই, তোমার পিছনে টাকা পয়সা খরচ করছে, তারা এটা বলবে না? এটা তো বলবে, আমাকেও বলে, তোমাদেরও বলে। তো যাই হোক, আমি যেটা বলার জন্য এখানে এসেছি, তোমরা কেউ প্লিজ আত্মহত্যার পথটা বেছে নিও না। আত্মহত্যা ইসলামে মহাপাপ। আমি এবার এইচএসসির রেজাল্টে দেখতে চাই বাংলাদেশের কোনো শিক্ষার্থী সুইসাইড করে না, এটা একটা নিউজ করতে চাই, এটা তোমরাই পারবে। আমি তোমাদের মনোবলটাকে অটুট রাখার সামান্য একটু চেষ্টা করতেছি। সো প্লিজ কেউ এই কাজটা করো না, আই রিকোয়েস্ট। আমি এইচএসসি 27 ভাইয়া আপুদের বলতেছি, কেউ এই নিচু মানের কাজ থেকে করো না। তো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর তোমরা যদি চাও ভিডিওটা সেভ করে রাখতে পারো, আর তোমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল যে যেখানে আসো পোস্ট করে বন্ধুদের সাথে শেয়ার করো।